জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? রনকে কোপাতে গেল দিদি, আবার সেই দিদি গিয়ে কেস করে এসেছে, আর সাক্ষী দিয়েছে কে? মা বাবা। এটা মানা যায়? এটা মানা যায়? আজকে রনের, সত্যি বলছি, যদি বাই চান্স কোনো বড় মাপের ক্ষতি হয়ে যেত, কি করতো ওর মা বাবা? কি করতো? আজকে দিদি ভাইয়ের ওপরে বটি কোপটা তুলেছে, হালকা অবধি চলে গেছে, ধরো কোপটা পড়ে যেত। আর যদি এই রনের কাছে যদি এই ওর দিদি ভিডিও ফুটেজটা, মানে যদি ওই দিদি ও বটি নিয়ে রনকে কোপাতে যাচ্ছে সেই ভিডিও ফুটেজটা যদি না থাকতো, রনের দিদি কি ক্যামেরা খুলে স্বীকার করতো যে হ্যাঁ আমার হাতে বটি ছিল, যেটা ও ভিডিও করেছে, ওর কাছে ফুটেজটা পাবে? স্বীকার করতো কোনো দিন? তোমার মনে হয় ওর মা বাবার কথা শুনে, রনের মা বাবা যে অ্যাটিটিউডে কথা বললো, সেখান থেকে মনে হয় কোনো দিন এই মেয়ে স্বীকার করতো যে ও কোনো দিন বটি রনের দিকে তুলেছে? তারপরে এতদিন যাবৎ কত কি হয়ে গেছে, যেগুলো সত্যি রনও হয়তো আমাদের সামনে আনেনি, আমরাও হয়তো জানি না। যেভাবে আমরা হাসি বা একটা ভালো পরিবার দেখেছি, আসলেই যে তার ভেতরে কত বড়, মানে কত বড় বড় হিংসা তৈরি, কত লোভ, কত আকাঙ্ক্ষা, কিভাবে একে অপরকে মেরে ফেলার প্ল্যানিং চলছে, সেটা রন যদি এই ভিডিওগুলো না আনতো, কখনোই ওই পরিবার সম্বন্ধে জানা যেত না। এটা বাস্তব সত্যি কথা। তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এত ভয়ঙ্কর মেয়ে, অথচ কি সুন্দর বোকা বোকা সেজে ক্যামেরার সামনে থাকে রনের দিদি। আমি অবাক হয়ে যাই। রনের মায়ের এত মায়া মমতা, একই থালায় ভাত মেখে পৃথিকে খাওয়ায়, রনকে খাওয়ায়, অথচ সেই ছেলেটাকে বটি দিয়ে কোপাতে গেছে যে মেয়ে, সেই মেয়ের হয়ে সাক্ষী দিচ্ছে থানায় গিয়ে। আর এই মেয়ে বটি দিয়ে কোপাতে গিয়ে ভাই কোপাতে গেল ভাইকে, সেই আবার গিয়ে ভাইয়ের নামেই কেস দিয়ে এসছে। তাহলে এটা কি চলছে? চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি আমার মতো করে তোমাদের বলার চেষ্টা করেছি, তোমাদের মতামত অবশ্যই জানিও। রন আর পৃথির ভিডিওটা তোমরা সকলেই দেখেছো, পৃথি বলছি সরি, রনের ভিডিওটা, রনের দিদির ভিডিওটা অবশ্যই এখন এত করে তো তোমাদের মোটামুটি সবার দেখা কমপ্লিট। তো এই রনের দিদি যে কাজটা করেছে, সত্যি এটা কি মানা যায়? আর এই রনের মা ফোনে এক কথা বলছে, আর মানুষের সামনে হয়েছে একটা, আর ফোনে বলছে আর একটা। কিভাবে বলছে যে তোকে আমি ফাঁসাবো, ছেলেকে, নিজের পেটের ছেলেকে বলছে হ্যাঁ আমি গিয়ে থানায় গিয়ে সাক্ষী দেব, রন করেছে, রন কুপাতে এসেছে, রন মারতে এসেছে। কিন্তু যদি এই ভিডিও ফুটেজটা না থাকতো, যে অনেকে ভাবছো যে রন ভিডিওটা করেছে, হ্যাঁ মারামারির ভেতরে ভিডিওটা কি করে করলো, এই ভিডিওটা রন অনেক দিন ধরে এদের সঙ্গে লড়াই করছে, অনেক দিন ধরে এদের এইগুলোর সঙ্গে ওর যুদ্ধছে বলতে পারো, ও সহ্য করছে। সেই কারণে, নাহলে ওর মাথায় আসতো না। রন অ্যাকচুয়ালি এরা এত কথা পাল্টায় বলেই কিন্তু রন ভিডিওটা করেছে, যে তোমাদের এই কথায় কথায় কথা পাল্টানো, মিথ্যা কথা বলা, মানুষের কাছে নিজেরা ভালো থাকা, আর রন আর পৃথিকে সকলের কাছে খারাপ করে দেয়া। সেই কারণে রন কিন্তু ভিডিওটা তুলেছে, অডিওটা রেকর্ড করেছে, যে বয়স্ক মানুষের কথা না সবাই বিশ্বাস করে, সেখানে না আমাদের দোষ না থাকলেও আমাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেয়া হয়। এই বয়স্ক মানুষদের মা বাবা কি মিথ্যে বলতে পারে? মা বাবা কি মিথ্যে বলবে? এই কথাটা ভেবে অনেকেই না রনের কথা বিশ্বাস করতো না, যদি এই রেকর্ডটা বা এই ভিডিওটা না করতো। সত্যি বিশ্বাস করতো না। কারণ আমি একটা জিনিস দেখলাম, রনের বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে আনতো না, এটা ওর উপরে অনেক দিন ধরে টর্চার হচ্ছে। আর সেখানটায় কিন্তু একটা জায়গায় কিন্তু দেখেছো, পৃথিও চুপচাপ হয়ে গেছিলো, এবং পৃথির দিদিও বলেছে যে ওই বাড়িতে 3 বছর ধরে আমার বোনের ওপরে কি হয়েছে, সেটা যদি একবার মুখ খোলে টিকতে পারবে তো? এটা কিন্তু পৃথির দিদি রনের দিদির কমেন্ট বক্সে গিয়ে লিখে এসেছিলো। সেটা নিয়েও আমি কিন্তু ভিডিও করে দিয়েছি অলরেডি, দেখেছো। তা এদের মধ্যে আমি একটা জিনিস দেখলাম, রনের মা ভীষণ মেয়ের প্রতি টান, মেয়ের প্রতি প্রত্যেক মা বাবারই টান থাকে। মেয়ে বিয়ে হয়ে পরের ঘরে চলে গেলে মেয়েদের প্রতি মায়েরা একটুখানি আগলে আগলে রাখে, কিন্তু এখানটায় 2 ছেলে মেয়ের মধ্যে ঝগড়া, 2 ভাই বোনের ঝগড়া। ভাই বোনের ঝগড়া এইরকম মারাত্মক রূপ নিয়ে নিতে পারে, সত্যি বলছি। তবে এখানে যদি ওর মা বাবা নিউট্রাল থাকতো, যদি মেয়ের হয়েও, একা শুধু মেয়ের হয়ে নয়, 2 ছেলে মেয়ের হয়ে সমান তালে যদি মানে নিরপেক্ষতা বজায় রাখতো, তাহলে আমার মনে হয় অশান্তিটা এতটা বাড়তো না। ওর বাবা মা রীতিমতো রনকে ফোনে বলছে হ্যাঁ তুই কুপাতে এসেছিস, তুই এসেছিলি।
আজকে যদি রনের কাছে সেই ভিডিও ফুটেজটা না থাকতো, তাহলে তো ওরা প্রমাণ করে দিত যে রন ওর দিদিকে বটি তুলেছে। আর জানো এখন আইনটা কতটা ছেলেদের প্রতি দুর্বল আর মেয়েদের প্রতি শক্ত, মানে মেয়েদের প্রতি কতটা মানে নরম রাখা হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই জানো। একটা মেয়ে গিয়ে যদি তার ভাইয়ের নামে কেস দেয় তাহলে সেই কেসটা কিন্তু হয়, কিন্তু একটা ভাই যদি তার বোনের নামে কেস দেয় সেই কেসটা কিন্তু সেইভাবে জোরালো হয় না। ভাই বোনের ব্যাপার তো মিটিয়ে নাও মিটিয়ে নাও মিটিয়ে নাও এরকম, কিন্তু একটা বোন যখনই বলবে না তখন বলবে হ্যাঁ ভাই বোনকে ঠকাচ্ছে, তাহলে এর এর প্রাপ্য অধিকার একে ফিরিয়ে দিতেই হবে। এটা এখন এরকম একটা সিস্টেম সমাজ, তাই সেই সমাজের বাইরে তো আর আমরা কেউ যেতে পারছি না। কিন্তু এখানে রনের মা যেটা করলো, রন অ্যাকচুয়ালি ওই বাড়িটা সত্যিকারের তিলে তিলে কিন্তু, যেমন রনের অবশ্যই জমি ভিটে বা নিচের টেক্সচার ওর মা বাবার করা, কিন্তু সেই বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়েছেও কিন্তু পৃথিরনেরও কিন্তু অবদান কম নেই ওই বাড়ির পেছনে। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। রনকে ধরো যেরকমই মারুক, আজকে কোপটা বসেনি, তাই রনের যে বন্ধু ওর মায়ের সঙ্গে কথা বলছিল, বাস্তব কথা বলছিল যে কোপটা বসেনি, তাই যদি বসে যেত, সত্যি কোপটা যদি মেরে দিত তাহলে কি হতো, তাহলে কি করে সত্যি বাঁচানো যেত। আজকে যদি বাই চান্স এই যে বটি, এইসব বটি চাকু আমি ভীষণ ভয় পাই, গ্যাস বটি চাকু এগুলোকে সবসময় সাবধান রাখতে, যদি একটা কোপ পড়ে যেত তাহলে কি হতো, তাহলে কিভাবে বাঁচাতো। আমি এই রনের বন্ধুর কথাগুলোর সাথে একদম সহমত হচ্ছিলাম যে ভাই বোনের অশান্তি হতেই পারে, এটা সব বাড়িতে হয়, এটা সব বাড়িতে, এটা কোনো বাড়িতে বলতে পারবে না ভাই বোনের অশান্তি হয় না। কিন্তু ভাই বোনের অশান্তি করতে গিয়ে এই বোন ভাইয়ের ওপরে ফোন পড়ে গেছে বলে, ফোন বেঁকে গেছে বলে ভাইয়েরকে বটি দিয়ে কুপিয়েই দেবে, আর সেই ফোনটা আবার রনই কিনে দিয়েছে। এবার একজন আমার কমেন্ট বক্সে প্রশ্ন করেছে যে রনের দিদি কেন রনের ভাগ্নেকে মানে তার বাচ্চাকে বলেছে মামু কিছু দিলে নেবে না। সেটা তাদের পার্সোনাল ব্যাপার, যাই কিছু হয়েছে, যা হয়ে যাক ভাই বোনের, বাচ্চাটাকে দুধের শিশুটাকে শেখাবে কেন? যা হয়ে যাক, আমার কাছে কথা রন প্রীতির সঙ্গে ওর দিদির একটা বচসা হয়েছে, গণ্ডগোল হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সব মেনে নিলাম। বা প্রীতি রন খারাপ, প্রীতি রনের ওপর রাগ হয়েছে, প্রীতি রনের সঙ্গে ওর মিল নেই, কিন্তু যেটা আসল ঘটনা যে বাচ্চাটাকে কেন বারণ করবে, বাচ্চাটাকে কেন ইনভলভ করবে, এখান থেকেই তো রাগের সৃষ্টি। আর ওদের ভেতরে এই চাপা রাগটা আজকের নয়, বেশ পুরনো, আর এরকম মারামারি এই আজকালের মধ্যে হয়নি, বহুদিন ধরে। আসলে দেখাও, মানুষ যদি ডিস্টার্ব থাকে না তখন ভিডিও দিতে ইচ্ছা করে না, এই ভিডিও না দিলেই তখন মানুষ প্রশ্ন করে অনেকদিন ভিডিও দিচ্ছ না, রন প্রীতির কী হয়েছে, ভিডিও দিচ্ছে না, ভিডিও বাড়িতে যদি সত্যি বলছি চাপা অশান্তি থাকে। আর দেখো যেভাবে ওই তোমার হচ্ছে ইমোশনাল ভিডিওগুলো দেয় রন, যেভাবে যে ভিডিওগুলো দেয়, যেটাকে বলে মোটিভেশনাল ভিডিওগুলো, এখান থেকে বোঝা যায় যে ও অনেক সময় না অনেক মনের ভেতরে ওর অনেক দুঃখ আছে, চাপা কষ্ট আছে, দুঃখ আছে, বা একটু অন্য টাইপের, ও একটু অন্য টাইপের। আমি বলছি সব মানুষ একরকম হয় না, কেউ একটু বেশি আবেগী হয়, কেউ একটু বেশি ডিপ চিন্তা, যেমন আমি বলছি আমারও তো একটা ছেলের মা, আমার ছেলের ভেতরেও আছে এই ব্যাপারটা, এরা ডিপ্রেশনে তাড়াতাড়ি যায়, এদের ভেতরে একটা চিন্তা, যেগুলো চিন্তা করে এবং সেগুলোকে নিজের মধ্যে রাখতে চায়, অনেক সময় খুব ক্লোজ ফ্রেন্ড হলে তবেই তার সাথে শেয়ার করে, না হলে সবার সাথে শেয়ার করতে পারে না, কারণ এদেরকে মানুষের সঙ্গে এরা কথা বলতে গেলেও ভেবে বলতে হয়। আজকে কারোর সঙ্গে একটা পার্সোনাল কথা আলোচনা করলো, কালকে সেটা কারোর কমেন্ট বক্সে লিখে দিল, বা কারোর সঙ্গে আলোচনা করলো, সে আর একটা জায়গায় ফোরকাস্ট করে ফেললো, এগুলো ওদের একটা প্রবলেম থাকে, সেই কারণে ওরা অনেক কথা চেপে চেপে রাখে। তবে একটা প্রবলেম যে ওদের মধ্যে চলছে বা চলছিল সেটা এখন যথেষ্ট পরিমাণে বোঝা যাচ্ছে যে ওদের প্রবলেমটা আজ বা কাল এই যে 2-3 দিন ধরে যে হয়েছে সেটা নয়, এটা বেশ পুরনো প্রবলেম। যখন ওর দিদির জানে যে ওর হাজব্যান্ডে এরকম করেছে, আর তারপর ভাইকে তাহলে পোক করার, বারবার করে ভাইকে এইভাবে উত্তেজিত করার কোনো দরকার নেই। এগুলো ঘরের কথা। দেখো আমি রনকে কালকে ভিডিওতে অবশ্যই বলেছি যে রনের এটা যেমন অন্যায় হয়েছে ফট করে বলা, আর এই বলাটা আমরা দেখছি, এই বলার পেছনে কারণটা আমরা কিন্তু দেখছি না যে রনকে কতটা উত্তক্ত করা হয়েছিল যে তবে গিয়ে রন এই কথাগুলো বলেছি, কীভাবে মেরেছে। আজকে ওই বটিটা সত্যি বলছি, যদি আঁশবটির কোপটা যদি লেগে যেত, যদি সত্যি প্রপারলি পড়তো,
তাহলে আজকে কী হতো, কী হতো ওর, কীভাবে ওকে রক্ষা করা যেত? কোনোভাবে ওই ওই রনের মা যতই যে মেয়ে করছে বা যাই করছে, আজকে ওই বটি তোলার কারণে যদি ওর কোনো ক্ষতি হয়ে যেত তার আফসোস থাকতো? আজকে ছেলে গেল তো চলে যেত, আজকে ওর হাত পা বা যে কোনো একটা অঙ্গে যে কোনো জায়গায়, আজকে যে কোনো একটা জায়গায় লাগলে, কোপটা লেগে গেলে তো লেগে যেত। এত কিসের রাগ, এত কিসের বলছে ফোন পড়ে গেছে বলে, ওর নাকি মাথা গরম হয়ে গেছে, তাই ও বটি তুলেছে করবে বলে। তাহলে ফোন পড়ে গেছে বলে, ফোনটাও তো রনই কিনে দিয়েছে, আর ফোন পড়ে গেছে বলে এত রাগ যে ভাইয়ের দিকে বটি ছুঁড়ে ফেলেছো? আর সেই ভিডিওটা ওর কাছে রয়েছে বলে এরা স্বীকার করেছে, নাহলে এরা স্বীকার করার কোনো প্রশ্নই আসতো না। তারপরে গিয়ে থানায় গিয়ে আবার ভাইয়ের নামে কেস করে এসছে, ভাইয়ের নামে কেস করে এসেছে। অবশ্যই টাকা দিয়ে চাকরি মানে ওদের পরিবারের বেশ ভালো ভালো মানুষের সাথে লেনদেন বা ওঠা বসা বা পরিচিত আছে, সেই জায়গায় সেই ফোর্সগুলো খাটাবে, সেই পরিচিত, সেই নিজের একটা তৈরি করবে, যেভাবেই হোক একে চাপে রাখা। নিজের বাড়ি ছেড়ে আজকে রন দূরে কোথায় একটা ভাড়া বাড়িতে, কোথায় ফ্ল্যাট নিয়েছে সেখানটায় রয়েছে। নিজের বাড়ি, যে বাড়িটাকে স্বপ্নের বাড়িটাকে, ওর উপরের দোতলার রুমটাকে তো ওরা ওদের মনের মতো করে সাজিয়েছিল ওর আর প্রীতির। কী হয়েছে বাড়ির ভেতরে, এমন কি চলে, কি লড়াই হয়, কি মারামারি হয়, কি কুস্তাকুস্তি হয়, কীভাবে ওদেরকে টর্চার করা হয়েছে, যে বাড়িটা এত সুন্দর সাজানোর পরও বেরিয়ে গেছে প্রীতির বাপের বাড়ি পড়ে রয়েছে, রনের মতন ওইখানে একটা ভাড়া বাড়িতে নিজে রান্না করছে, যেভাবে কাঁদছে দেখো। এটা হয় কি বলতো, আবেগ থেকেও কাঁদছে, যেহেতু একটা ছেলে এতদিন মা দিদির আহ্লাদ খেয়ে এসেছে, মা দিদি প্রীতি তিনজনাই বেশ যথেষ্ট আহ্লাদ ভালোবাসা দিয়ে একটা করে রেখেছে, যার ধরো সমস্ত হাতের কাজ সবাই সবার মতো করে দিত। সে জায়গায় জামা কাপড় কাচ্ছে, বাসন মাজছে, রান্না করছে, একা একটা বাড়িতে থাকা একটা ছেলে পক্ষে সম্ভব নয়। আর যেখানটায় ও একটা ফ্যামিলি বন্ডিংয়ের মধ্যে ছিল, একটা ফ্যামিলি মানে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ওর থেকে অভ্যাস, মা ভাত মাখিয়ে দিত, আমি দেখেছি ম্যাক্সিমাম সময় মা ভাত মাখিয়ে মা রন আর প্রীতিকে একসাথে খাইয়ে দিত, রনের মাকে আমি দেখেছি। তাহলে সেই জায়গাগুলো মোটামুটি এইখানটায় রনের লাইফস্টাইলটা একদম অন্যরকম ছিল। সেই জায়গায় ছেলেটার ওপরে কী অত্যাচারটা হলে যে ও একা গিয়ে, দেখো একটা মেয়ের আজকে ও রনের দিদির পাশে রনের মা, রনের বাবা, ওদের পাড়া প্রতিবেশী, কাকিমাকে যে শিখিয়ে এনে বসিয়েছে, যথেষ্ট বোঝা যাচ্ছিলো যে কাকিমা যে সব কটা কথা ঠিক বলছে না, বলছে কিছু কথা ঠিক, যে ও এসেছিল, প্রীতি এলে ভালো হতো, আমার তো খুব খুশি হয়েছি, হ্যান তার কিছু কথা তো ঠিক আছে, কিন্তু সব কটা কথা ঠিক নেই। ওর ভেতরে জলটাও ভালো করে মিশিয়েছে, কারণ শ্বশুরবাড়িতে বদনাম হবে, মেয়ে আবার শ্বশুরবাড়িতে ফিরবে, মেয়েকে একটু বাঁচাতে হবে। কেন কেন আজকে ভগবানের কৃপায় লাগেনি, তাই আজকে যদি সত্যি কিছু হয়ে যেত, আজকে যদি সত্যি বটির কোপটা যদি পড়ে যেত, আমার কাছে কথা, রাগ মানুষকে ভস্ম করে দেয়, তাই সেটাকে অবশ্যই সংযম করতে হবে। বিশেষ করে রাগ যতই উঠুক, ছুরি কাচি এইসব নিয়ে কোনো রকমের কোনো গল্প হবে না, কোনো গল্প হবে না, কারণ এগুলো ভয়ঙ্কর জিনিস, এগুলো ভয়ঙ্কর জিনিস, যখন তখন যে কোনোভাবে ক্ষতি হতে পারে, তো সেইগুলোতে কখনোই হাত দেওয়া যাবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস করে আমি অবাক হয়ে গেছি, যে যখন ওর দিদি কনফেস করছে এবং তার ভেতরেও কি ও ভিডিওটা করছে, সবাই গালাগালি দিচ্ছে বলে, তোমার ভেতর থেকে নিজের থেকে বিবেক কাঁদছে না? নিজে থেকে মনে হচ্ছে না যে না তুমি অন্যায় করেছো? হ্যাঁ, ও ডাক্তার দেখিয়ে ওর মা এক এক জায়গায় এক এক রকমের কথা বলছে, ডাক্তার দেখিয়ে না বন্ধুটাকে বোঝাচ্ছে, এই শোন না আমি তো নিজে হাত দিয়েছি, অতটা কাটেনি, তার মানে ওর মায়ের ছেলের প্রতি কোনো আবেগ টান নেই। ওর দিদির কত গুমর, ওর বন্ধুটা যখন ফোনে কথা বলছে, ও বলছে আমি তো আসলে পাশের ঘরে শুয়েছিলাম, আমি যখন বুঝলাম যে এই টপিকে কথা হচ্ছে তার জন্য আমি উঠে এলাম, তারপর আবার ওর মাকে বলছে তুমি রাখো, মানে ফাটাস করে ফোনটা কেটে দিল, মানে কতটা কতটা দেমাগ সেখানেও, আর ক্যামেরার সামনে এসে কত নকশামি কান্না। ওই ভয়েসটাকে শোনো, আমি দিয়ে দিচ্ছি, এই যে ভিডিও শেষে আমি এটাকে দিচ্ছি, তোমরা শুধু ওর বন্ধুর কথাগুলো শুনবে আর ওর দিদির ভয়েসটা শুনবে। আজকে রনের ওপরে সত্যি মেন্টাল প্রেশার আছে, এবং যথেষ্ট পরিমাণে আমার মনে হয় প্রীতি ওই বাড়িতে যথেষ্ট সহ্য করেছে। আর এই মা বাবাটা ভালো না, রনের মা বাবা ভালো না, একদম ভালো না, কারণ ওনারা এই বয়সে এসেও
পুরো ব্লাইন্ডলি মিথ্যা কথা বলছে, বলছে হ্যাঁ আমি বলবো তুই মারতে এসেছিস। তার মানে কতটা খতরনাক। আজকে প্রীতির ওপরে এমন কিছু হয়ে যাওয়ার পর যদি রনের মা বাবা ক্যামেরার সামনে এসে বলে না প্রীতির এটা আমরা কিছু করেনি, ও ও ও ও এই লোক এসে এগুলো করে গেছে, ব্লাইন্ডলি মিথ্যা কথা। মানে প্রীতির নামে বেমালুম সমস্ত দোষ প্রীতির ঘাড়ে চাপিয়ে দিতে পারে। মানে এরা বুঝতে পারছে না এটা সোশ্যাল প্ল্যাটফর্মে এইখানটায় যে কী কথাগুলো বলছে আর কি কথাগুলো ওনার আউট হচ্ছে। কারণ এই যে রনের মা বাবা হিসেবে কিন্তু ওনাদের একটা সম্মান ছিল, ওনাদের প্রতি একটা মানুষের রেসপেক্ট, একটা ওনাদের প্রতি একটা ধারণা আলাদা ছিল। কারণ দেখেছে তো রন ভিডিও যখন ক্যামেরা ধরতো ভাত মাখিয়ে রনকে খাইয়ে দিচ্ছে, প্রীতিকে খাইয়ে দিচ্ছে, এগুলো আসল মুখোশ না। ফোনে যে কথাগুলো বলছে সেটা আসল, কারণ ওটা তো ক্যামেরা অন আছে, সেটা বুঝতে পারছে যে দর্শকের কাছে আমার এই রূপটা পৌঁছাবে। আর যেটা ফোনে কথা হচ্ছে সেটা তো জানে না যে এইটা দর্শকের কাছে কোনো দিন পৌঁছাতে পারে। এটার রূপটা কি দেখালো, কি দেখালো, কি বলল? হ্যাঁ, এই যে কথাগুলো যে বললো উনি যে আমি সাক্ষী দেবো, ওনার মা বাবা বলছে আমি সাক্ষী দেবো তুই মারতে এসেছিস আমার মেয়েকে, তুই কোপাতে এসেছিলি আমার মেয়েকে। যেখানটায় রনের কাছে ভিডিও ফুটেজটা আছে যে ওর দিদি মারতে গেছে রনকে, এটা তো ডাহা মিথ্যা কথা বলে ফাঁসানোর চেষ্টা, ডাহা মিথ্যা কথা বলে ফাঁসানোর চেষ্টা ওই রনকে। কেন কেন আজকে রন আর পৃথির পাশে সবাই দাঁড়াবে? কেন দাঁড়াবে? রন আর পৃথিকে কিন্তু মানুষ আজ থেকে দেখছে না, অনেক দিন ধরে দেখছে। আর রনের ওপরে এই টর্চার, এই মানে এই প্রেশারাইজড বা এই অশান্তিটা আজকের হচ্ছে না, অনেকবার অনেক দিন ধরে হয়েছে। আর ওর দিদির যথেষ্ট চোখে মুখে মানে গরম, চোখে মুখে একদম হুঙ্কারি, চোখে মুখে ওর দিদির যথেষ্ট মানে ভাবসাবগুলো এমনই যে মারাত্মক, ওনার কোনো ডোন্ট কেয়ার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি পাইছে, হ্যাঁ পেয়েছে, পাইছে, সবাই পায়, সবাই পায়, সবাই পায়। ঘুষ দিয়ে যদি চাকরি পায় তাহলে দেশের কি হাল হবে? পয়সা দিয়ে যদি ডিগ্রি নিয়ে ডাক্তারি করতে আসে তাহলে সত্যিকার সেই ডাক্তারগুলো কিভাবে চিকিৎসা করবে? পয়সা নিয়ে যদি, পয়সা দিয়ে ঘুষ দিয়ে যদি ইঞ্জিনিয়ার তৈরি হয়, সেই বিল্ডিংগুলো কিভাবে খসে পড়বে? পয়সা দিয়ে যদি রোড কন্ট্রাকশনের কাজ, যাই হোক রোড কন্ট্রাক্টর যদি হয় বা যেগুলোই এইসবগুলো যদি কাজগুলো পয়সা দিয়ে যদি সত্যিকারেরই এইসব ইঞ্জিনিয়ার এগুলো মিস্ত্রি যদি আমরা তৈরি করে দিই, তাহলে আজকে কি হবে দেশের হাল? আবার বড় বড় কথা, চোরি উপারসে সিনা জড়ি। রনের ওপর সত্যি মেন্টাল টর্চার হয়েছে এবং রোজগার করার পরেও প্রতি মাসে, যেটা রন বলল নিজের মুখেই, যে আমি কিন্তু প্রতি মাসে আমার সংসারের খরচ পাঠাই। দেখো তাহলে যে সংসার খরচ দিচ্ছে, যে মা বাবাকে দেখছে, যে স্বপ্নের মতন একটা ঘর তৈরি করেছে, যেখানটায় ওর একটা মানে ওর একটু স্বপ্নটায়, অবশ্যই আমি রনের জিনিসগুলো দেখেছি, রনের স্বপ্নটা একটু হাইফাই স্বপ্ন। রন মানে ছোটোখাটোর ভেতরে মানে নাই, ওর একটু স্বপ্নটা ইমাজিন, মানে ওর জগৎটা একটু হাইফাই, একটু বড় সড়ো জগৎ তৈরি করার ওর স্বপ্ন। অবশ্যই ওরা বড় হলে, শোনো মাথায় রাখবে, যদি রন বড় হয় না, রনের সাথে সাথে অনেক মানুষও বড় হবে। কারণ রন কখনোই আমি দেখেছি ও একা না, একা পারবে না। ওর সাথে একটা ক্যামেরাম্যান থাকে, ওর সাথে লাইট বা এইগুলো করার জন্য 2-4টে বন্ধু থাকে। সে বন্ধুগুলোরও কিন্তু এই লম্পজম্প রাস্তায় রাস্তায় লম্পটগিরি না করে বা এইদিক ওদিক না ঘুরে রনের দ্বারা ওরাও কিন্তু একটা না একটা কাজে বা একটা না একটা সার্কেলের মধ্যে ঢুকে যাচ্ছে। সেখান থেকে ওরাও ওদের একটা করে চ্যানেল তৈরি করছে, সেখান থেকে ওরাও একটা ইনকামের পথ পাচ্ছে। বেকারের কিছু দুজনও যদি রনের আশেপাশে থাকে, দুটো মানুষ তো কাজ পাচ্ছে, দুটো মানুষ তো কিছু না কিছু করছে। এই দুটো মানুষ তো বেকার পাড়ায় মোড়ের মাথায় বসে না গপিয়ে, না বেকার মানুষের পেছনে লেগে, বা না হচ্ছে লম্পটগিরি করে কাজ তো করছে, কিছু তো করছে। আমি বললাম, এটা জাস্ট উদাহরণ দিলাম, এটা এই নয় যে ওদের সাথে যেগুলো থাকে তারা খারাপ, আমি সেগুলো বলিনি, কিন্তু এটা একটা জাস্ট উদাহরণ দিলাম যে কিছু তো, যেভাবে চারিদিকে বেকার, যেভাবে কাজবিহীন মানুষ ঘুরে বেড়াচ্ছে, ভালোভাবে পড়াশোনা করেও তারা টোটো চালাচ্ছে, জানো, ভালোভাবে পড়াশোনা করার পরেও টোটো চালাচ্ছে।
সবার লাক সব দিকে খোলে না, তাই যেটা ওরা যদি এই কাজটার ভেতরে ঢুকে থাকে এর দ্বারা কিন্তু আরও 2-4টে মানুষ কাজ পাচ্ছে, যে কোনোভাবে পাচ্ছে। কারণ রনকে আমি দেখেছি, রনের ভিডিওগুলো তোমরা দেখো, ওরা কখনো ওই রাইডিং করে, কখনো কোনো শ্মশানে রাত কাটায়, কখনো হচ্ছে মানে প্র্যাঙ্ক করে, বা যে কোনো জায়গায় ট্রাভেলে যায়, বা বড় গানের শ্যুট করে, সেগুলোতে কিন্তু কখনোই 1-2জনকে নিয়ে হয় না, ওখানে বেশ লোক লাগে। আর এবং এই শ্যুটগুলো করে সুন্দর করে, বললাম না ইয়ের চিন্তাটা একটু অন্যরকম, একটু সিনেমাটিক ব্যাপার আছে। ইয়েস, ওর প্রত্যেকটা ব্লগের প্রথম অংশটা সিনেমাটিকের মতনই থাকে, ওর ইচ্ছা একটু সিনেমাটিক, রন নায়ক, পৃথি নায়িকা, আর এগুলোকে নিয়ে একটা ওরা একটু অন্য জগৎ তৈরি করতে চেয়েছিল। কিন্তু এইরকম মা বাবা থাকলে, এরকম পরিবার থাকলে না সত্যিকারেরই মানুষ, এটা শুধু রনের ক্ষেত্রে না, এরকম যদি ফ্যামিলির মেম্বাররা যদি বাচ্চাদেরকে পা টেনে ধরে রাখে আর সবসময় এরকম তাদেরকে তাদের কাজের মধ্যে না ছেড়েই অশান্তি বা এই ঝামেলা যদি তাদেরকে ভোগ করতে দেয়, তাহলে সব কাজেরই গণ্ডগোল হয়ে যায়। ইস, আমার সত্যি খারাপ লাগছে এরকম মা যে মানে মেয়েকে বাঁচাও, কেন মেয়েকে বাঁচাবে না? ভাই বোনের ঝগড়া লেগেছে, বাঁচাও, দুজনকে বাঁচাও, দুজনের। ওই মেয়ের সাহস হয় কি করে যে কেস করতে যায়? বটি তুলেছে ও, কোপ মারার চেষ্টা করেছে ও, আবার কেসও করেছে ও, সেটা সাহসটা পেয়েছে ওর মা বাবার জন্য, একদম 100% ওর মা বাবার জন্য। এই কারণেই রন কাঁদছে আর বলছে যে আমার মা বাবা আমাকে ভালোবাসে না। আজকে একটা বাচ্চা কেন বলবে তার মা বাবা তাকে ভালোবাসে না? কেন বলবে? কারণ ও সেই ভালোবাসার মধ্যে ফাঁক পেয়েছে, ও কোথাও না কোথাও ফিল করেছে যে ওর মা বাবা ওর থেকে বেশি ওর দিদি জামাইবাবুকে ভালোবাসে। সবাই ভালোবাসে মেয়েদেরকে, বিয়ের পর মেয়েরকে, জামাইকে, এটা ভালোবাসা। কিন্তু একটা ছেলে অনুভব করছে, তার মানে, আর অনুভবের থেকে যে রনের অনুভবটা যে কোথাও মিথ্যে নয়, সেটা ওই কল রেকর্ডটার ভিতরে কিন্তু লুকিয়ে আছে। যেভাবে বলছে, যেভাবে ওর দিদি গিয়ে রনের এগেনস্টে কেস করে এসেছে, সেখানে তো রন বাধ্য গো। অনেকের তোমরা নাটক বলছো, এটা নাটক, এটা প্র্যাঙ্ক, এটা হ্যান, এটা ত্যান, তা যাই হোক, যেটাই হবে আমি 100% শিওর দিয়ে কোনোটাই বলবো না যে না না এটা না, তবে যা ঘটছে দেখে মনে হচ্ছে সত্যিই ঘটছে। এখানটা আমার নাটক বা যাত্রা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে রিয়েলি এটা ঘটেছে। আর দেখো, একটার সাথে একটা পাতা জুড়ে আছে। আজকে এটা ঘটলো বলে কিন্তু আমাদের কাছে পৃথি ওর বাপের বাড়ি থাকাটার কিছুটা হলো ক্লিয়ার হলো। আর যে পৃথি তখন কেন মুখ খোলেনি, চুপ ছিল কেন, তার কিছু অংশটা হলো আজকে ডেটে ক্লিয়ার হয়েছে। পৃথি তার বাপের বাড়িতে চলে যাওয়ার কারণ, সেই সময় কিন্তু আমরা পুরোপুরি রনের দোষ দিয়েছিলাম, কিন্তু রনের যেহেতু মা বাবা, তাই রন দোষটা কাঁধে নিয়েছিল। ওই বাড়িতেই পৃথির ওপরে যথেষ্ট পরিমাণে অত্যাচার হয়েছে, ননদিনী রায়বাগিনী, এবং পৃথি মণ্ডল মুখ খুলবে, কিন্তু খুলবে তখনই যতক্ষণ না ওরও সব সীমা পার না হচ্ছে, ততক্ষণ মুখ খুলবে না, এটা তোমরা শিওর থাকো। ইদানিং এই 2-1 দিনের মধ্যে মুখও খুলবে না। আগে দেখবে যে ও কতটা উঠতে পারে, বা কতটা যেতে পারে, বা কত দূর অবধি দৌড়াতে পারে। যখন দেখবে না এইবার আমার এটা বলার দরকার, রনকে মানে এক কোণে করে দিচ্ছে, সেইখানটায় ও বলবে। তবে পৃথির মনে হয় না যে রনকে ছেড়ে আলাদা থাকবে। রন আর পৃথি তো ভালোবাসা, এই তো ওরা দুজনে মিলে সবাই এই মধ্যেই তো ঘুরে এলো, কোথায় যেন ওরা গেছিলো, দার্জিলিং। তো যাই হোক, একা হয়তো পৃথিকে নিয়ে সেখানে ফ্ল্যাটে থাকছে না, বা এই মুহূর্তে এখনও সব কিছু গুছিয়ে ওঠেনি বলে তাই, নাহলে ওরা তো একটা ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাট ভাড়া নিয়েছে, আমি দেখলাম না, বাড়ি ভাড়া। যাই হোক, যেখান থেকে ওর বাড়িতে আসতেও সুবিধা হবে, যেখান থেকে কলকাতায় যেতেও সুবিধা হবে, সেরকম দেখেই তো রন একটা নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে, যেখানটায় ওরা ভালোভাবে থাকতে পারবে। তাহলে আমিও বলবো পৃথি, দেরি করো না, এই বিপদের সময় রনের পাশে থাকো। আমরা তো অবশ্যই আছি, আমরা দেখবো, বুঝবো, বলবো। কারণ মানে এই রকম বোন যে নিজের সব কিছু পেয়ে যাওয়ার পর, নিজের একটা জায়গা তৈরি করার পর, নিজের একটা সংসার হয়ে যাওয়ার পর, ভাইকে আর ভাইয়ের বউকে বা এইভাবে প্রেশারাইজড বা এইভাবে ভাইকে মারার প্ল্যান, ভাই বোনের ঝগড়া হতেই পারে, ভাই বোনের ঝগড়া নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু ওই বটি তুলে কোপাতে গেল দিদি আর দোষ পড়লো ভাইয়ের, এটাতে প্রবলেম। দোষ দিদি করলো, কেস করে এলো ভাইয়ের নামে, দিদি সাক্ষী দিচ্ছে মা বাবা, এটাতে প্রবলেম।
চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে, কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? আমি তো কোনো স্বপ্নও ভাবিনি। আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় আইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরোয় আইছি মানে হ্যাঁ আমি তোর জেল খাটাবো। হ্যাঁ তোরে আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে যদি তুই বিচার না করতে পারো, তুই আজ একটা অন্য বউরে ওই কণিকা কি কবে আনে? আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। ও না আমি করছি বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? ওর হাত দিয়ে বটিটা নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। দিয়ে বাঁচার জন্য রেকর্ডিং করলে রাখতে আছিস, সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে, যে কোপ খাইছে সেও কবে। ওই কনি কবে রন কোপাইয়ে গেছে, দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগছে। তো যার গায়ে লাগছে সেই কবে তার কাছ দিয়ে সব প্রমাণ হবে। মানে আমি বলতে পারতাছি যে তোমার মাইয়া এত ভালো নাটক কি করে পারে। তার মা এরকম 2 মিনিট পরে নিজের ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি আমি থানায় যাবে। এই কথাটা শোনার পর তো যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি। হ্যাঁ, এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। তোমরা ভাবো, যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল, সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে, আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। এর দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো। তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব, কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না। এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না। কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে। দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে, কত নিচে নামাবে, তা আমি এখন কল্পনাও করতে পারি না। তোমরা আর একটা রেকর্ডিং শোনো। 30,000 करोड़ के एम्पायर के पीछे जा रहे हैं और वो টাইপের ছেলে নয়। হ্যাঁ একটু হট টেম্পার, বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় না। একেবারে আমি তো ওর সাথে ধরো অনেক দিন ধরেই মিশছি, সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু। জানি না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে। আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখানটা দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে, সেই দেখে তোরে দেখাইছে। ওই দিদির মারধরের ভিডিওটা তো? হ্যাঁ হ্যাঁ ওটা দেখিয়েছে। হ্যাঁ ওটাতে তো দেখলাম ও তো গায়ে হাত তোলেনি তখনই, ওটাতেই অ্যাকচুয়ালি দেখলাম যে গৌরী মনে হয় ওরা চর্থপর দেশে দেনাই, সেটা কখনো মনে হয় চর্থপর বা মুখে আচল লাগুক যায় হয়েছে, দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। ও আমাকে বলছিল কি বলতো, আমি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হয়েছি, কিছু করার ছিল না। নিজেরে বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছে ওর দিদি? ওর মার তুই চিনিস? ওরে মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম। যাচ্ছাতাই কি? আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে। যাচ্ছাতাই মুখে আমি মলম লাগাইছি, কানে আমি মলম লাগাইছি, মুখে নখের একটা দাগ পড়ছে। আর যখন বাপনের ফোন নিয়ে টানাটানি হয়েছে সেই সময় কানে ঠোঁটে গালে
যাচ্ছেদের অবস্থা ছিলে ছাড়। কানে শোন, মুখে একটা দাগ পড়ছে, ঠোঁট ছেড়ছে, আর কানে আমারে যাইয়ে পড়লো, কানের দিকটাও নাকি ফুটো হয়েছে। যাই হোক, এই জায়গায় যখন ওর ফোন নিয়ে টানাটানি হয়েছে, ওর দিদিরও কামড়াই ধরছে, সেটা কি কইছে? হ্যাঁ, ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে কিছু সেলফ ডিফেন্স মানে আমাকে তো কিছু স্টেপ নিতেই হবে, সেই জন্য আমি ঠেলে সরিয়ে দিয়েছি বা বাঁচানোর চেষ্টা করেছি। এবার ভাই বোনের মধ্যে মারধর হয়, এটা স্বাভাবিক কথা, তার জন্য বটি নিয়ে মারতে আসবে, এটা তো ঠিক হয়নি না। বটি দিয়ে মারতে গেছে, তোর কাছে ভিডিও আছে? ওর করে ভিডিও দেয়? কালকে রাতের রেকর্ডিং এ তো শুনলাম যে বটিটা নাকি রনি নিয়ে এসে কুপিয়েছে। না, যদি রাগের বসে যদি কোপটা পুড়েই যেত, যার গালে পড়েছে, ধরো গালটা তো শক্ত, এটাতে রনের গলাতেও পড়তে পারতো না, ভুল করেই হয়ে যেত হয়তো, তাহলে কি করতে পারতো? রন কি ধারে ছিল নাকি রনের গলাতে পড়বে? পড়লে আমার গলায় পড়তো। কোথায় ছিল? হ্যালো, হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, তো আমি মানে এটাই বলতে চাইছি যে যদি এই যে তুমি যে কথাটা, মানে আমি পাশের ঘরে শুয়েছিলাম, আদো আদো শুনতে পেয়ে এসেছি এখানে, তার মধ্যে এই কথাটা আমি বেশ কয়েকবার শুনলাম যে দিদি বটি নিয়ে এসেছিল, সেইটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রেস্টারদের হাতে যায়, তাহলে কি করবে? রনের দিদিকে ছিঁড়ে খাবে? এখানে রন কি এমন অন্যায় করেছে যে বটি নিয়ে বেচারাকে মার খেতে? রনের হয়তো গৌরী করলো না, সব অন্যায় গৌরী, ওই সব অন্যায় করছে। তো দিদি তো কুপিয়েছে, বাপন তো আর কুপাইতে যায়নি। আমি কি বলছি? আমি তো বললাম যে বাপন উপায় নাই, আমি তো সেটা করতে আছি। শোনো আমার কথা, শোনো, এর মনে কথাবার্তা। ও তো এটাও বলছিল যে ভিডিও বানাচ্ছে, সেই ফোনটাও আমি কিনে দিয়েছি। হ্যাঁ, ও তো আমাকে সবই কিনে দিয়েছে, ও আমাকে ফোন কিনে দিয়েছে, ও আমাকে মানে ওই তো আমাকে চালায়। হ্যাঁ দিয়েছে, তো কি? এবার এই কথাগুলো সবই তুমি আমাকে পার্সোনালি বলতে পারো, এবার সেগুলো তো সোশ্যাল মিডিয়া করা উচিত নয় না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কথা বলেছি। ওই যেটা খাবারটা রন পাঠিয়েছিল ওটা নিয়ে তো পোস্ট করেছিল, ওটা রনের মনে একটা কষ্ট রয়েই গেছে। কষ্ট ওর মনেই শুধু আছে রে ভাই, কষ্ট আছে, এইগুলো সবকিছু ঠিকঠাক করার জন্যই তো, আর আমিও মেয়ের ট্রেন টানি, আমার ওটা ছেলে। এইসব জিনিসে তোমার তো একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল, বটিটা তুমি কিভাবে ধরলে? তো তোমরা নিজেরাই শুনতে পেলে যে চর্তাপ্পটা দিদি আমায় প্রথম শুরু করে। তো আমার অপরাধ কি? আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিলো, মানে আমার বাড়িতে ও গেছিল, আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয়, এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না। আমার যথেষ্ট ক্ষমতা আছে, আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোপ দিয়ে পালিয়ে গেছি। আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে। আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসিশন কী নেব, কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে। কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায়, এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে। হ্যাঁ, আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। আর এইগুলো আমার জামাইবাবু যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে, তার কত লাইন গার্ড জানা আছে তোমরা আশা করি জানো। তো তার কথায় সব কিছু চলছে। তার কি নজরে পড়েছে ভগবান জানে, ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে। আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না। যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম।